আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এটা হচ্ছে আমাদের বাড়ির বড় গেট, যেটা আব্বু পুরনো বাড়ির চালের টিন দিয়ে বানাইছে। আর আমাদের পুরনো রুমের দরজাগুলো আপাতত এরকম করে লাগাইছে আব্বু, এটাতে আপাতত চলার জন্য। আর এখন আমরা হয়তো ঠিকঠাক করার পরে এই বাড়িতে চলে আসবো। কতদিন আর অন্যের বাড়িতে থাকবো, এই জন্য আব্বু যথাসাধ্য চেষ্টা করতেছে খুব তাড়াতাড়ি যেন আমরা এ পাশে চলে আসতে পারি। তো দেখেন এই সাইডে এখন জানলার গ্রিল লাগানো বাকি আছে। তো গ্রিলটা বানাতে দিয়েছে এই বাড়ির, তো গ্রিলগুলো বানা হলে লাগাবে। তো যেহেতু আগের বাড়ির দরজাগুলো হাইটে অনেক ছোট ছিল, তাই উপরে ফাঁকা রাখছে, এগুলো নাকি আব্বু কোনোভাবে পূরণ করে দেবে। তো এরকম করে লাগাইছে। তো যাই হোক, কাজ দেখে কিন্তু অনেক ভালো লাগতেছে। তারপরেও যাই হোক, অন্যের বাড়িতে থেকে কথা শোনার থেকে নিজের বাড়িতে যেভাবে হোক থেকে অনেক শান্তি পাওয়া যায়। এই যে আমাদের একটা খোলা বাড়ি, এটা সম্পূর্ণভাবে হয়নি, তারপরেও এই বাড়ির জায়গায় আসলে কিরকম জানি একটা অন্যরকম শান্তি লাগে। তো এই দেখেন, এটা হচ্ছে আব্বু আম্মুর রুম। এই ঘরে আব্বু আম্মু থাকবে, আর ও পাশেরটা আমার রুম। তো আমাদের এই বাড়ির এটা হচ্ছে ছোট্টখাট্ট একটা আগিনা, যে আগিনায় আম্মু নিজের মন মতো করে একটা লাইট জানলা দিয়েছে, মিষ্টি লাইট, কারণ আমার ভাইয়া মিষ্টি লাউ খাইতে অনেক পছন্দ করে। আর এখানে আমরা হাত অনুযায়ী কিছু গাছ যেটা হাতের কাছে পেয়েছি সেটাই লাগিয়েছি। তো অনেকেই বলতে পারেন যে ভাইরাল মানুষের বাড়ির গেট এই পুরাতন টিন দিয়ে কেন বানানো হয়েছে। আসলে আমরা এই পাশে খুব তাড়াতাড়ি চলে আসতে চাচ্ছি, আর যেভাবে হোক সেভাবে চলে আসি যেন থাকাটা যায়। আর সেভাবে এখন আব্বু সেরকম বাড়িটা প্রস্তুত করতেছে। আর এখন কিন্তু মিস্ত্রিরা আসেনি, কারণ কাজ প্রায় অর্ধেক পর্যন্ত এখন থামে রাখা হয়েছে। তো এই গেটটা কিন্তু আমার আব্বু নিজ হাতে বানাইছে অনেক কষ্ট করে। তো আমরা এখন বাড়ির ভেতরে যাচ্ছি আপনাদেরকে। আর ভেতর পাশের দরজা কিন্তু এখনো লাগানো হয়নি, আর একটা দরজা এখানে রেডি করে রাখছে এই রুমে লাগানোর জন্য। আর আব্বুদের রুমের দরজাটা নতুন করে কিনে আনতে হবে। আর এখন আমরা ছাদের উপরে যাব। আর এটা হচ্ছে আমাদের ছাদের চিলে কোঠা, যেটা এইভাবে আছে, সম্পূর্ণ হয়নি, একটু গাঁথনি আছে। আর আব্বু একটা দরজা লাগাবে বলে ঠিক করে রাখছে। এখন আম্মু আসতেছে। আর এই পর্যন্ত আমাদের বাড়ির কাজ হয়ে আছে। কাম শেষের দিকে আসে, মিস্ত্রি তো চলে গেল। তারপরে এই দরজাটা বাকি ছিল গাঁথনি, যিনি আর আব্বু দিল, আমিও সাহায্য করছি, দুইজনেই। তো এরকম কাজ চলতেছে। মিস্ত্রি যাওয়ার পরে যেই কাজগুলো বাকি ছিল সেই কাজগুলো কিন্তু আব্বু আম্মু দুইজনে অনেক লেগে পড়ছে কাজের পিছনে। তো তারা এইভাবে কাজ করছে, অনেকটা কাজ এগিয়ে গেছে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা খুব তাড়াতাড়ি আমাদের নতুন বাড়িতে শিফট হতে পারি, আর এখানে এসে আমাদের সুখী পরিবার আবার নতুন করে গড়ে উঠুক।